আপনারা অবশ্যই জানেন এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশান চলছে। মানে যাদের এসসি এসটি এবং ওবিসি কাস্ট সার্টিফিকেট রয়েছে, তাদের সার্টিফিকেট যদি 2011 সালের পর ইস্যু করা হয়ে থাকে তাদের বর্তমানে রিভেরিফিকেশান করতে হবে। এবার যারা আপনারা এই রিভেরিফিকেশান এর জন্য ফর্ম ফিল আপ করে বিডিও অফিসে ফর্মটা জমা করেছেন, এখন আপনাদের চেক করতে হবে দুটি পদ্ধতি অনুযায়ী আপনার সার্টিফিকেটটা বাতিল হয়েছে কিনা। কারণ বর্তমানে প্রচুর সার্টিফিকেট বাতিল করা হচ্ছে এবং যার জন্য লিস্ট পাবলিশ করা হয়েছে। আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কোথায় গিয়ে কিভাবে আপনার সার্টিফিকেট নাম্বার দিয়ে চেক করবেন যে আপনার সার্টিফিকেটটা ঠিকঠাক রয়েছে কিনা কিংবা বাতিল হলো কিনা। এবার আপনাদের সার্টিফিকেট বাতিল হয়েছে কিনা কিংবা আপনার সার্টিফিকেটটা ঠিকঠাক আছে কিনা ওইটা চেক করার দুটি পদ্ধতি আপনাদের বলছি। 1 নম্বর পদ্ধতি, প্রথম কিন্তু আপনাদের যেতে হবে কাস্ট সার্টিফিকেট wb.government.in এই পোর্টালে আসবেন। এই পোর্টালে আসার পর নিচের দিকে আসবেন এবং ডান দিকে 3 ডট অপশানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার পর যাদের এসসি এবং এসটি সার্টিফিকেট, আপনারা কি করবেন এই এসসি এবং এসটি এই অপশানটায় ক্লিক করবেন। আর যাদের আপনাদের ওবিসি কাস্ট সার্টিফিকেট, আপনারা কিন্তু নিচে আসার পর ওবিসি অপশানে ক্লিক করবেন। তারপরে নিচে আসার পর এই চেক সার্টিফিকেট এই অপশানটায় ক্লিক করবেন। চেক সার্টিফিকেট অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে। নিচের দিকে আসবেন, এখানটায় সার্টিফিকেট নম্বরের জায়গায় এখানটায় আপনার সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেবেন এবং ডেট অফ ইস্যুর জায়গায় এখানটায় ক্লিক করবেন। একটা ক্যালেন্ডার দিয়ে হবে, এই ক্যালেন্ডার থেকে আপনাদের যে সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল এই ইস্যু ডেটটা কিন্তু এখানটায় সিলেকশন করতে হবে। এবার এই ইস্যু ডেটটা আপনার সার্টিফিকেটের ডান দিকে পেয়ে যাবেন। ওকে, এবার ডেট অফ ইস্যু সিলেকশন করার পর নিচের দিকে আসবেন এবং সার্চ অপশানে ক্লিক করবেন। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নিচের দিকে আপনার সার্টিফিকেটের তথ্যগুলো বেরিয়ে আসবে। যেমন প্রথম রয়েছে সার্টিফিকেট নাম্বার, তারপর রয়েছে ডেট অফ ইস্যু, তারপর রয়েছে নাম এবং আপনার বাবার নাম, তারপরে ডান দিকে জেন্ডার এবং তার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস এবং আপনার কাস্টের এখানে নামটা লেখা রয়েছে। এবার যদি আপনি দেখছেন সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কোনো কিছু বেরোচ্ছে না, নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, তাহলে কিন্তু আপনার কোনো কিছু সমস্যা রয়েছে। আপনাকে বিডিও অফিসে অবশ্যই আপনাকে ভিজিট করতে হবে। ওকে, মানে আগে দেখাচ্ছিল এখন দেখাচ্ছে না, তাহলে কিন্তু আপনার সমস্যা রয়েছে, আপনাকে যেতে হবে বিডিও অফিসে। এবার শুধুমাত্র এই একটি পদ্ধতিতে আপনার সার্টিফিকেটটা বাতিল হয়েছে কিনা চেক করলে হবে না। এখন যে বর্তমানে সার্টিফিকেট বাদ হওয়ার একটা লিস্ট পাবলিশ করা হচ্ছে, ওই লিস্টে আপনার সার্টিফিকেট নাম্বার কিংবা আপনার নামটা রয়েছে কিনা ওইটাও চেক করতে হবে। ওইটা কিভাবে চেক করবেন আপনাদের বলে দিচ্ছি। তো এখন যে বর্তমানে সার্টিফিকেট বাতিলের লিস্ট পাবলিশ করা হচ্ছে, ওই লিস্টটা চেক করার জন্য অবশ্যই সবার প্রথম আপনাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা অর্থাৎ অনগ্রসরকল্যাণ.government.in, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত যাবতীয় তথ্য এবং নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে সবার প্রথম আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর নোটিশ বোর্ড সেকশানে এখানে কিন্তু সমস্ত লিস্টগুলো পেয়ে যাবেন। এখানে কিন্তু 2 দিন 4 দিন 1 সপ্তাহ অন্তর নতুন নতুন লিস্ট পাবলিশ করা হচ্ছে, যেখানটায় অনেকের কাস্ট সার্টিফিকেট বাতিল হচ্ছে। এবার এখন বর্তমানে এই যে লেটেস্ট যে 3টি লিস্ট পাবলিশ করা হয়েছে, এখানটায় কিন্তু অবশ্যই আপনাদের চেক করতে হবে আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বার কিংবা আপনার নামটা রয়েছে কিনা। এবার সবার প্রথম যে এখানে নিউ দেখাচ্ছে, মানে এই লিস্টটা কিন্তু সবেমাত্র পাবলিশ করা হয়েছে। এই লিস্টটা আপনাদের ডাউনলোড করে দেখাচ্ছি কিভাবে আপনাদের চেক করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই লিস্টের মধ্যে কি কি আপডেটগুলো দেওয়া রয়েছে। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওই লিস্টটা ওপেন করে রেখেছি। ওই লিস্টটা কিন্তু পাবলিশ করা হয়েছে গত 27শে জুলাই 2026 তারিখে, মানে গতকাল পাবলিশ করা হয়েছে। এবং এই নতুন লিস্টে কাদের নাম বাদ গেছে, কাদের এখানে সার্টিফিকেটটা ক্যান্সেল করা হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর এখানে কিন্তু সমস্ত লিস্টগুলো দেওয়া রয়েছে। এখানে কিন্তু প্রথম নামের জায়গায় এখানে কিন্তু নাম এবং বাবার নাম, ডান দিকে কাস্ট সার্টিফিকেট নম্বর, তারপরে এখানে কোন এসডিও অফিস থেকে এই সার্টিফিকেটটা বাতিল করা হয়েছে কিংবা ক্যান্সেল করা হয়েছে এখানটায় দেওয়া রয়েছে। এবার
এখানে কিন্তু অবশ্যই আপনাকে চেক করতে হবে আপনার নাম, আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বারটা রয়েছে কিনা। এবার এই যে লিস্টটা দেখাচ্ছি, এই লিস্টে মোট 109 জনের সার্টিফিকেটটা বাতিল করা হয়েছে। এর আগেও অনেক লিস্ট পাবলিশ করা হয়েছে যেখানটায় অনেকের সার্টিফিকেট বাতিল করা হয়েছে। এবার আপনি যে ডেটে ভেরিফিকেশনের জন্য এখানে ফর্মটা ফিল আপ করে জমা করেছিলেন, ওই ডেটের ঠিক পর থেকে যে সমস্ত লিস্টগুলো পাবলিশ করা হয়েছে ওই লিস্টগুলো আপনাকে চেক করতে হবে এবং অনলাইনে যেমনটা প্রথম পদ্ধতি দেখালাম যে অনলাইনে কীভাবে স্ট্যাটাস চেক করবেন, ওইটা আপনাদের চেক করতে হবে। যদি কোনো এখানে প্রবলেম হয় কিংবা আপনি সমস্ত কিছু ডকুমেন্টস ঠিকঠাক দেওয়া সত্ত্বেও এখানে ক্যান্সেলের লিস্টে আপনার নামটা উঠে আসে, আপনাকে অতি সত্বর বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। আশা করি আপনাদের বুঝতে পারলাম এবং আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে আপনি চেক করবেন আপনার সার্টিফিকেটটা এবং ক্যান্সেলের যে তালিকা ওইটা আপনি কোনখান থেকে কীভাবে ডাউনলোড করবেন এবং আপনার নামটা আছে কিনা কীভাবে চেক করবেন, আপনাদের সমস্ত কিছু বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।